শিং মাছ দিয়ে ঢেঁড়সের সুস্বাদু রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ঢেঁড়সের রেসিপি করব মাছ দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই যে দেখুন, এত সুন্দর একটা রেসিপি আপনাদের জন্য ইউনিকভাবে তৈরি করেছি। ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, ভালো লাগবে। কচি কচি ঢেঁড়স নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। ঢেঁড়সগুলি খুব ভালো। মশলা হলো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ। গোলমরিচ দিলে রান্না ভালো হয় এবং গোলমরিচের উপকারিতাও আছে মানব শরীরের জন্য। ক্যান্সার প্রতিরোধ করে। প্রথম গোলমরিচ খেতে ভালো লাগবে না, কিন্তু সবসময় খেলে গোলমরিচ ভালোই লাগবে। এই যে মশলাটাতে জল দিয়ে পেস্ট করে নেব, এই মশলা দিয়ে রান্না করব। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হবে, এইভাবে মাখিয়ে নিচ্ছি তেলটা কড়াইতে, তাহলে রান্না করতে সুবিধা হবে। এই গরম কড়াইতে গরম তেলে শিং মাছের টুকরোগুলি দিয়ে দিলাম, নুন হলুদ মেখে। এখানে মিডিয়াম ভাজা হবে মাছগুলি। শিং মাছ খেলে রক্ত হয়, সবারই শিং মাছ খাওয়া দরকার যাদের অ্যাভেলেবেল। যেখানে অ্যাভেলেবেল শিং মাছ আছে, শিং মাছ খাওয়াটা ভালো। এখন এগুলি এরকম নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। এই কড়াইতে তেল আছে মাছ ভাজার। এখানেই শুকনো লঙ্কা কেটে দিয়েছি, কালো জিরে ফোড়নে দিলাম তেলের মধ্যে। এটা ফুটছে। কালো জিরেটা ফুটে ওঠার পর আমার হাজব্যান্ড ঢেঁড়সগুলি কেটেছে, এগুলি দিয়ে দিল। আমি হলুদ দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে, প্রয়োজনে পরে দেওয়া যেতে পারে। আর এখানে ঢেঁড়সগুলি মিডিয়াম ভাজা করব, হলুদ নুন দিয়ে তেল দিয়ে ভাজা করে নিচ্ছি, তাহলে পিচ্ছিল হবে না। ঢেঁড়সটা মিডিয়াম ভাজা হওয়ার পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন ওই যে মশলাটা পেস্ট করেছি, শিল নোড়ায়ও করা যায়, মেশিনে পেস্ট করে দিয়ে দিলাম। মশলাটা হলো পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা। এই ছিল মশলাটা। মশলাটা ঢেঁড়সের সঙ্গে আরও একটু কষিয়ে নিচ্ছি। ঢেঁড়সগুলি কিন্তু বেশি ভাজা করিনি, মিডিয়াম থেকেও কম ভাজা হয়েছে। এরপর মশলাটার মধ্যে দিলাম, মানে মশলাটা এর মধ্যে ঢেঁড়সগুলির মধ্যে দিলাম এবং নাড়াচাড়া করছি। ঢেঁড়সগুলি কিন্তু গোটা গোটাই থাকবে, একটা ঢেঁড়সও ভাঙবে না। আর এইভাবেই রান্না করে নিতে হবে, বেশিক্ষণ ভাজা করলে ভেঙে যায়। এখন জল দিয়ে দিচ্ছি, ফুটন্ত জল রান্নাতে দিলে রান্না টেস্ট হয়। আর খুন্তি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখানে ঢেঁড়সগুলি সেদ্ধ হবে আর মাছগুলিও সেদ্ধ হবে, এর জন্য ওই রকমভাবেই ঝোলের জন্য জল দিয়েছি। এখন মশলা ঢেঁড়স সুন্দর মিশিয়ে নিচ্ছি, ফুটে উঠবে। নুন দিলাম, জলের জন্য নুন দিয়েছি, হলুদ দিচ্ছি। হলুদও তো টেস্টের ব্যাপার আছে, হলুদ দিলে টেস্ট হয়, আর বেশি হলুদ দিয়ে দিলে আবার তেতো হয়ে যায়, গন্ধ হয়ে যায়। এখন ঢেঁড়স ফুটে ওঠার পর শিং মাছ ভাজা যে মিডিয়াম ভাজা করেছিলাম, এগুলি দিয়ে দিলাম ঢেঁড়সের সঙ্গে। ঢাকনা ব্যবহার করব, তাহলে ঢেঁড়সগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে। আর এইরকমভাবেই একটা রান্নাটা করতে হবে যে ঢেঁড়সগুলি যাতে গলে না যায়। এই যে সবুজ আছে, আমি রান্না করব শেষ পর্যন্ত সবুজই থাকবে। এই যে এভাবে রান্না হতে দিতে হবে, মাছ সেদ্ধ হবে, ঢেঁড়সও সেদ্ধ হবে, কিন্তু ঢেঁড়স ভাঙবে না, ওইভাবেই রান্নাটা হবে। আর মাছের থেকেও মাছের সেন্ট বেরোচ্ছে, মশলা ঢেঁড়স মিলেমিশেই ফ্লেমে খুব সুন্দরভাবে রান্না হচ্ছে। মিডিয়াম ফ্লেম আছে এখন। ঢাকনা দিয়ে দিলাম, এই যে লো করে দিলাম, এতে রান্নাটা ভালো হবে, মাছগুলি ঢেঁড়সগুলি সুন্দর সেদ্ধ হবে। এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন, প্লিজ 100টা লাইক চাই। এত ভালো রান্না দিচ্ছি, কেন সাবস্ক্রাইব করুন না? ভালো ভালো রান্না পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ঘরোয়া রান্না এবং খুবই সুস্বাস্থ্যকর রান্না, স্বাস্থ্য ভালো থাকে এরকম রান্না করলে, এরকম রান্না খেলে। ঢেঁড়স দিয়ে রান্না করা ঢেঁড়স মাঝে মধ্যে খাওয়া খুবই ভালো। ঢেঁড়স সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো রান্না পেতে গেলে এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন। আর এই যে তৈরি হয়ে গেল রান্নাটা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।